ছোটবেলায় এক বিশেষ শ্রেণীর উপর প্রচণ্ড রাগ হতো। শুধু মনে হতো যে ইস এরা কারা রে ভাই। তো কাদের উপর রাগ হতো সেটা বলবো। আমরা পুরাকালে দেখেছি, আমরা যে পুরাণগুলো আছে সেগুলোতে দেখেছি যে সেই সময় 4 রকম অবস্থা ছিল মানুষের। প্রথম যে স্টেজটা ছিল সেটা হচ্ছে ব্রহ্মচর্য, তারপরে হচ্ছে গার্হস্থ্য, তারপরে হচ্ছে বানপ্রস্থ এবং তারপরে হচ্ছে সন্ন্যাস। তো সেই ব্রহ্মচর্যের সময় যখন পালন হচ্ছে তখন দেখা যেত যে গুরুরা তার ছাত্রদের মানে তার শিষ্যদের সব ভুলভাল অর্ডার দিচ্ছে, সেসব থেকে খুব রাগ হতো। যেমন আমরা মহাভারতের একদম আদি পর্বই একদম প্রথমেই আমরা পাবো যে ঋষি ধৌম তার একটি শিষ্যকে প্রথমেই তিনি অর্ডার দিচ্ছেন যে যাও গিয়ে আল বাতো গিয়ে। ওই রকম একটা বাচ্চা ছেলে একা একা তাকে ওইভাবে আলবাত কেউ পাঠায়? সে তো পড়াশোনা করতে গেছে। তো সেও বেচারা একা একা গিয়ে আলবাতবার চেষ্টা করছে কিন্তু পেরে উঠছে না। তখন সে কি করলো না, সেই আলের উপরেই শুয়ে পড়লো, দিয়ে সেইভাবে জল আটকাচ্ছে। তো সেই রকমই আর একটা অর্ডার আরেকজন শিষ্যকে দিচ্ছেন, তাকে বলছে যাও গরু চড়াওগে। এবার সে গেছে পড়তে, তাকে বলছে যাও গরু চড়াওগে। সে নয় ঠিক আছে, সে গরু ফরু নিয়ে মাঠে যাচ্ছে, আবার চলে আসছে। এবার সারাদিন সে গরু চড়াচ্ছে, তাকে তো কিছু খেতে হবে, সেই খাবার কোনো বন্দোবস্ত কিন্তু রাখেনি। আমরা শুনেছি যে পেটে ভাতে এসব শুনেছি যে হ্যাঁ চলো আমার বাড়ির কাজ করে দাও, তোমাকে 2 বেলা কি 3 বেলা খেতে দেবো। এখানে সেই পেটে ভাতেরও কোনো বন্দোবস্ত নেই, কোনো খাবারের বন্দোবস্ত নেই। তো সেই ছেলেটি কি করবে? বাচ্চা ছেলে সারাদিন গরু চড়াচ্ছে, শুধু বাচ্চা ছেলে কেন, যে কেউ তার তো খিদে পাবে। তখন সে কি করছে, সে নিজের বুদ্ধিতেই ওই কাজকর্মের ফাঁকে ফাঁকি সে একটু খাবারের বন্দোবস্ত করছে। ও বাবা, তাতেও আবার সেই গুরু লাগাচ্ছে, ব্যান লাগাচ্ছে, মানে ব্যান কালচার। না তুমি এটা খেতে পারবে না, ওটা খেতে পারবে না, সেটা খেতে পারবে না। মজা নাকি? তুমি খাটিয়ে নিচ্ছ, আমার এদিকে খেতেও দিচ্ছ না। আমি নিজের বুদ্ধি করে তোমার কাজকর্ম সব সামলে করে দিচ্ছি, দিয়ে 2টো খাবারের বন্দোবস্ত করছি, সেখানেও ব্যান লাগিয়ে দিচ্ছে। দিয়ে শেষকালে কি করবে? খিদের জ্বালায় সেই আকন্দ পাতা ফাতা খেয়ে অন্ধ টন্ধ হয়ে তারপর সেই একটা কূপের মধ্যে পড়ে গিয়ে প্রায় মরতে বসেছিল। এখন যখন একটু একটু করে বড় হয়েছি, সমাজের বিভিন্ন স্তরের মানুষজনের সঙ্গে মেশবার সুযোগ পেয়েছি, বিভিন্ন পেশার মানুষের সঙ্গে মিশেছি, এখন বুঝতে পারি যে এই এত ধরনের মানুষের সঙ্গে মেলামেশবার পর এখন বুঝতে পারি যে তখন কেন এই ঋষিরা এইভাবে স্টুডেন্টদের উপর, ছাত্রদের উপর, তার শিষ্যদের উপর এই রকম নিষ্ঠুর ব্যবহার করতেন, ওই রকম অমানবিক অর্ডার করতেন। আসলে তারা যেটা বোঝাতে চাইতেন বা যে শিক্ষাটা তারা দিতেন সেটা হচ্ছে যে পুঁথিগত শিক্ষায় কোনোদিনই শিক্ষিত হওয়া যায় না। কতগুলো অক্ষর পড়ে নিলে, মুখস্থ করে নিলে কখনোই সে শিক্ষিত হতে পারে না। সাক্ষর হতে পারে কিন্তু সেটা শিক্ষার সঙ্গে তার কোনো নেই, সম্বন্ধ নেই। তাই যদি হতো, আমরা যা দেখতে পাই আমাদের সোসাইটির চারিদিকে তাকালে, তাহলে তো আমাদের দেশ বা আমাদের রাজ্য এতদিন স্বর্গরাজ্যে পরিণত হতো। সেটা তো হয়নি। দ্বিতীয়ত যেটা তারা বলতেন বা যে শিক্ষাটা তারা দিতেন সেটা হচ্ছে যে বাবা তোমরা কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসো। যতক্ষণ না তুমি ওই কমফোর্ট জোন থেকে বেরোতে পারছো ততক্ষণ বড় কিছু অ্যাচিভ তুমি করতে পারবে না। এই বড় কিছু অ্যাচিভ করবার জন্য যে কমফোর্ট জোন, সেই কমফোর্ট জোন থেকে তাদেরকে বার করে দিত এবং আমাদের কাছে মনে হতো যেন অমানবিক কিছু অর্ডার তারা দিলেন, অমানবিক কাজকর্ম করাচ্ছেন। কিন্তু না, তাদের উপস্থিত বুদ্ধি, বিভিন্ন রকমের সমস্যা তারা নিজেরা সমাধান করুক। যে চ্যালেঞ্জগুলো আসছে সেই চ্যালেঞ্জগুলো তারা নিজেরা মোকাবিলা করুক। অতএব কমফোর্ট জোন থেকে আমাদের বেরোতেই হবে। কমফোর্ট জোন থেকে না বেরোলে আমরা নিজেরাও যেমন কিছু অ্যাচিভ করতে পারবো না, আর আমরা বড় কিছু অ্যাচিভ করতে না পারলে সোসাইটিরই বা কী লাভ হবে। আমরা প্রত্যেকেই কিছু না কিছু করি, কেউ ব্যবসা করি, কেউ চাকরি করি, তারপরে এসে ঘর সংসার, বাস খতম। এভাবেই আমাদের জীবনটা শেষ হয়ে যায়। এর মধ্যে কেউ আছে
যারা এই কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে নিজের শর্তে বাঁচে, নিজে কিছু তৈরি করে বা এমন কিছু সৃষ্টি করে যান যেগুলো দিয়ে সোসাইটিও যেমন তাকে মনে রাখে, তেমনি তার জন্যই সমাজ, সংসার, এই সমগ্র জগৎ এগিয়ে যায় খানিকটা। তো সেই রকমই একজন মানুষের কথা বলবো। তিনি হলেন সাহিত্যিক সুলতা সেন, যিনি তার কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে ইতিমধ্যেই তিনখানা সৃষ্টি তিনি করেছেন। সেগুলো হচ্ছে, এক হচ্ছে রুদ্রাংশ, 2 নম্বর হচ্ছে শক্তির অগ্নিস্মারক, আর 3 নম্বর হচ্ছে ময়ূর। এই 3টি নভেলা, যে নভেলা 3টি ডট অন্বেষা প্রকাশন থেকে পাওয়া যাচ্ছে। আপনারা যারা সংগ্রহ করতে চাইবেন তারা ডট অন্বেষার সঙ্গে যোগাযোগ করবেন। পাশাপাশি আপনারা প্রত্যেকেই সৃষ্টিশীল থাকবেন এবং নিজের যে কমফোর্ট জোন, সেই কমফোর্ট জোন থেকে বেরিয়ে এই সোসাইটির জন্য এবং নিজের জন্য কিছু না কিছু আমরা রেখে যাব। তো আসুন, ডট অন্বেষার পেজ আপনারা প্রত্যেকে ফলো করুন।